বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগতম। চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা, কাতলা মাছের কালিয়া। তো কেমন করে করলাম চলো তোমাদের সঙ্গে ঝটপট দেখিয়ে দিচ্ছি। আমি কিছুটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, পেটি নিয়েছি বন্ধুরা। এটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা। এবার আমি তেলে ভালো করে ভেজে নেবো মাছগুলো কিন্তু কড়া করে একটু লাল করে ভাজতে হবে। তো মাছ কটা প্রত্যেকটা আমি ভেজে নেব। আর কাতলা মাছের কালিয়া কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো কেমন করে করেছি পুরোটাই দেখো। তো দেখো আমি এপিঠ ওপিঠ ভালো করে লাল করে ভেজে নিচ্ছি মাছগুলোকে। আর এটা কিন্তু একদম দই ছাড়া করেছি। তো মাছগুলো আমি ভাজা করে তুলে নিলাম। ভাজাটা ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। আর আজকে কিন্তু সম্পূর্ণ দই ছাড়া কাতলা মাছের কালিয়া করব। একবার তোমরা ভালো করে দেখো, দেখবে অসাধারণ লাগে খেতে। দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলার সঙ্গে থাকবে একটা বড় এলাচ। তো ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নেব। ফোড়নে যখন সেন্টটা বেরিয়ে যাবে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা অবশ্যই চিরে দেবে, নাহলে কিন্তু গায়ে ফুটে আসবে। দিয়ে দিলাম কটা টমেটো বাটা। এখানে আমি ছোটো ছোটো দুটো টমেটো নিয়েছি। আর দইয়ের বদলে কিন্তু এই টমেটোটাই কাজে হবে। তো টমেটো বাটাটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব ভালো করে। আর গ্যাসটা অবশ্যই মাঝারি করে রাখবো। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি বন্ধুরা। পেঁয়াজটা আমি গ্রেটারে ঘষে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আজকে কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, মানে ঝাল লঙ্কাটা ব্যবহার করব না। তো দিয়ে দিলাম কিছুটা শুকনো মশলা, দিয়ে দিলাম হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ। ভালো করে মশলাটা আমি কষাবো। অনেকক্ষণ ধরে মশলাটা কষাবো। দিব একটুখানি জল। দিয়ে মশলাটা যতটা কষানো হবে টেস্ট কিন্তু ততটা বাড়বে। এবার দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো বন্ধুরা, একটু কালারের জন্য। তো দেখো আমি মশলাটা কষাতে কষাতে মশলা দিয়ে কিন্তু অনেকটাই তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এরকম করে একবার করে দেখো বন্ধুরা, দারুণ লাগে খেতে কাতলা মাছের কালিয়াটা। দই দিয়ে তো আমরা সরাসরি তো করি, তো দই ছাড়াও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো কষিয়ে কিন্তু তেলটা বেরিয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য চিনি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। তো কষাতে কষাতে তেল যখন ছেড়ে যাবে তখনই কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষাবে, নাহলে কিন্তু ঝোলের টেস্টটা ভালো হবে না। তো আমি আন্দাজ করে জল দিয়ে দিলাম। তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেরকমভাবে জলটা দিবে। তো এটা একটা ভিডিও আলাদা ঢুকে গেছিলো ফট করে। তো যাই হোক, তো দেখো ঝোলটা আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিব। তো ঢাকাটা আমি খুলে দিয়ে দেখালাম তোমাদের বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার কিন্তু মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়ে গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবো, নাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে, মাছটা সেদ্ধ হবে না। তো দেখো মাছগুলো আমি ছেড়ে দিলাম। রান্না কিন্তু প্রায় হয়ে এসছে আমার। তো নামানোর আগে একটুখানি কিশমিশ গার্নিশের জন্য দিয়ে দিলাম। আর কেমন লাগছে রান্নাটা, যদি ভালো লাগে তো প্লিজ একটু শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করলে ভালো লাগবে তোমাদের আর আমারও। আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, বেল বাটনটা একটু অন করে দিও। দেখো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে এবার আমি কিন্তু একটুখানি কী দেবো বলো তো এর মধ্যে? হ্যাঁ, যেটা না দিলে হবেই না সেটা হচ্ছে ধনেপাতা। তো কেমন লাগলো আমার কাতলা মাছের কালিয়াটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো। পরে ভিডিওতে আবার চলে আসবো। টাটা।